এর লাগে ফত হইলা গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আল্লাহর হাবিবরে ফলো করতে হইলে আল্লাহর হাবিবে ফরমায় মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে ৭৩ দল মানুষ উম্মত হইবা আমার, ৭২ দল দুজখে যাইবা, একদল বেহেশতে যাইবা। সাহাবায়ে কেরামে জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ কোন দল বেহেশতে যাইবা? আল্লাহ রাসূলে ফরমায় যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীগণ যে লাইনের উপরে আছি ও পথ যারা অনুসরণ করবো তারা বেহেশতে যাইব, বাকি সব গুমরাহ হইয়া দুজখে যাইব। এর লাগি নবীর জবানাত কিছু মানুষ খারিজি হইছেন, মুনাফিক হইছেন। আবু বকর সিদ্দিকের জবানাত একগুলো মানুষের যাকাতের অস্বীকার করিয়া মুরতাদ হইছেন। মুসাইলামাতুল কাজ্জাবের আর ফিতনা শুরু হয়েছিল, আল্লাহর সিদ্দিকে আকবরে জিহাদ করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হইছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইছেন, তাইনও সিফিনের যুদ্ধ করছেন, জঙ্গে জমল করছেন। মুনাফিক হলে এই সময় ইসলামরে নষ্ট করবার লাগিয়ে আপ্রাণ চেষ্টা করছে। এটা ইতিহাস আমরা জানা থাকা দরকার। এরাও নামে মুসলমান আছে, পরিচয়ে মুসলমান আছে। খানায় কাবার তওয়াফ বন্ধ করতে হেও নামে মুসলমান আছে। মদিনায় তৈবার মসজিদে তালামারি রাখছিল, হেও মুসলমান নামদারি আছে। ঠিক নি না? এটা কাবা শরীফের কোনার থেকে হজরে আসদ ভাঙ্গিছিল, সেও নামে মুসলমান আছে। এর লাগে খালি মুসলমান শুনলেও যে আমরা লোক ধরে দিতাম ইলা নাই, সঠিক আকিদার একটা মাপ পাঠিয়ে আছে যে আল্লাহর হাবিবে এক পথ পাঠাইয়া দিলেইছেন যে আমার সাহাবী হলের মহাব্বত যারা করব, সাহাবী হলরে যারা মানব, তারাও আমার দল। খুব সুবহানাল্লাহ। ও যে আমরা মওদুদি সাহেবেরা আমরা মানতাম পারি না, এর কারণ হইল যে আল্লাহর নবী কসম খাইয়া কইছে যে আমার সাহাবী হলের সমালোচনা করিও না, সারছই না মওদুদিয়ে। একেবারে সাহাবায়ে কেরামে কোন দিন কোন ভুল করছেন, কোন সাহাবীর কারণে কোন ক্ষতি হয়েছে সব উল্লেখ করি করি গিয়ে আল্লাহর নবীরে গুনাহগার সাব্যস্ত করিয়া আল্লাহরে পর্যন্ত দোষী সাব্যস্ত করছেন। যারা খালি ফাল দিতরা ইসলাম শুনিয়া একটু বুঝিও রে ভাই, এই বার করে দেখিলিও আপনার মওদুদির লিটারেচার, তর্জমানুল কোরআন বার করে দেখিও, তাফহিমুল কোরআন বার করে দেখিও যে কিতা লেখিয়া গেছেন, যেগুলা মানলে আমরা মুসলমান থাকবই না, আমরা মুসলমানের থেকে বাড়িয়ে যাব। এইভাবে জঘন্য কথা লিখানো আছে। আপনারা ফিরসাব করেন, মওদুদি সাহেব কইছেন যে সর্বনাশ ফিরাকিয়ে মুসলমানদের নষ্ট করছে। এক ডায়াবেটিক রোগীর লাগে চিনি জেলা ক্ষতিকর, মুসলমানের লাগে ফিরসাব হলা ক্ষতিকর। নাউজুবিল্লাহ বলুন। আমরা দেখি যে আমরা দিলর আবাদ হোসেন ফিরসাব। আল্লাহ কইন কাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি তার অন্তঃকরণ পরিশুদ্ধ করছে এই মানুষ সফল কাম হয়ে গেছে নিশ্চিতভাবে। এই সফল কাম পাইতে হইলে কোনো কিতাব পড়িয়া হয় না। ফুলতলি সাহেবের খান্দার যারা, আমরা তো আর শাহজালাল সাহেবের দেখছি নি আমরা। সৈয়দ আহমদ বেল্লবী, কারামত আলী জৈনপুরি, শাহ অলিউল্লাহ দেহলবী খেরে তো আমরা দেখছি না। আমরা ফুলতলি সাহেবরে দেখছি, আমরা বিস্কুটি সাহেবরে দেখছি না আমরা আল্লাহর মকবুল বান্দা। আল্লাহ তারও গেলে তবাবত পরে কইতা যে নমাজরে সুন্দর করে পড়িও, ফরর বালা দেখলে মন খুশি রাখিও, কইতা না নিতা। সব দিলর বেমারের কথা কইয়া দিলে। বড়রে সম্মান করিও, এটা দিলর বেমার। অহংকার, হিংসা, বিদ্বেষ, লোভ, লালচ, এগুলা দিলর বেমার। এটা কোনো রাজনীতিবিদে শিক্ষা দিতা না, এটা ফিরসাব হলে শিক্ষা দিছে। এই যে ফিরসাব হলে আমরা এহসান করি গেছেন, আমরা সঠিক নমাজের কথা কইয়া গেছেন, সঠিক নমাজ দেখাইছেন, আল্লাহর জিকরের তালিম দিছেন, বালা করছেন না বাদ করছেন? তো বেটাই কয় এখানে যে এই ডায়াবেটিক রোগ দিলে বাড়ি যাব চিনি খাইলে, ফিরসাব খান্দাত গেলে মুসলমানগুলো নষ্ট হয়ে যাব। আমরা নষ্ট হয়ে গেছি না ভালো হয়েছি? আলহামদুলিল্লাহ, আমরা এই নিয়ামত হইয়া খুব ভালো হয়েছি। কেন বলতে আল্লাহর জমিনও যে ত্যাগ আল্লাহর অলি হলে করিয়া গেছেন, আউলিয়া কেরামর ত্যাগের কারণে আজকে দেশের পর দেশ ইসলামের রঙে আবাদ হয়েছে, ইসলাম প্রচার হয়েছে। এটা আউলিয়া কেরামর ইহসানের বদৌলত হয়েছে। কারণ মানুষের হেদায়ত করতে হইলে বলে নিজে হেদায়ত হইতে। আপনি নিজে হেদায়ত যদি না হইন, আপনি 100 খান ওয়াদ করি যে ফায়দা করবা, নিজে হেদায়ত হয়ে গেলে আপনার চেহারা দেখলে মানুষের চেয়ে বেশি হেদায়ত হয়েছে। শাহজালাল সাহেব কিতা বাংলা বাই লাগান বোমা লইয়া ইসলামী সিলেট, তুপ কামান লইয়া ইসলামী, এটাও একটু চিন্তা করার আমার দরকার আছে। এই যে কর্মকাণ্ড করি মুসলমান লোকের ফায়দা করছে না ক্ষতি করছে? মাতিলে না বুঝা গেল ফায়দা করছে। এরা যে জঙ্গিবাদ টাইম করিয়া মুসলমানের ফায়দা করছে না ক্ষতি করছে? ইসলাম তো জঙ্গিবাদের নাম নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হীন হায়াতে যে 26টা যুদ্ধ অংশগ্রহণ করছেন, ইতিহাস তোকে দেখো অতি মুষ্টিমে মানুষের বিনিময়ে ইসলাম মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ কায়েম করে দিলেইছেন।
এক দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিটলারের তো কত মানুষ মারা গেছে, হিরোশিমা নাগাসাকির কত মানুষ মারা গেছে, কিন্তু ইসলাম কায়েম হইতে সময় গোটা কতজন মানুষ কাফির নিহত হয়েছেন, বিনিময়ে ইসলাম সারা দুনিয়াত কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুদ্ধ ইসলামের প্রতিরক্ষামূলক যুদ্ধ আছিল, আক্রমণাত্মক ছিল না। ইসলাম কোনো উগ্র সংগঠন নাই, উগ্র কোনো ধর্ম নাই। ইসলাম মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। সুতরাং এই সমস্ত কত ধরনের ফিতনা, একটাই নাস্তিক মূর্ত দেখলে ইসলাম চাই না, একদল মানুষে ইসলাম রে তার মন গড়া ফতোয়া দিয়া দেখুন না, জুমার পরে মিছিল বার করতে বৈতুল মুকরম থাকি এখন ফতোয়া দিলাইছে জুমার পরে সুন্নত নাই। মিছিল মানুষ হইতা করিয়া ফতোয়া দিয়েছে যে জুমার পরে সুন্নত নাই। যার যেভাবে ইচ্ছা এ ফতোয়া দিলার কিতাব বলতে তারাবির নমাজ 20 রাকাত নাই, 8 রাকাত, সামনে বছর কইব নাই। এই যে মন গড়া ফতোয়া, এটা শুরু হয়ে গেছে। একদলে কইব দুরুদ নাই, যারা কয় দুরুদ নাই এরা আমরা ক্ষতিগ্রস্ত করে। কারণ আল্লাহ ফরমান ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি যখন আমার ইয়াদ করবা আমি তোমার ইয়াদ করবো। তফসির বার করে দাও কা আল্লাহ রেখে ইয়াদ করলে আল্লাহ তারে একবারও ইয়াদ করেন, চাও আমি তোমরা চাওয়ারে পূরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামে লিখেন, ইয়া রাসূলুল্লাহ কোন সময় দোয়া আল্লাহ কবুল করেন? আল্লাহর হাবিবে ফরমাইন 2 সময় আল্লাহ দোয়া বিশেষভাবে কবুল করেন। এক সময় হইল কি রাত্রি নিশীতে যখন গভীর রাত্রে কোনো বন্ধু আল্লাহর কাছে কিচ্ছু চায় তখন আল্লাহ রব্বুল ইজ্জতে সেই বন্দার চাওয়ারে পূরণ করে দিলেন। রায় টুটিয়া তাজুদুর নামাজ পড়িয়া বদরপুরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতা যে আল্লাহর লাগে কোনটা চাওয়া পাওয়া হইলে শেষ রাত্রে চাইলে অত পালা। গভীর রাত্রে যে বন্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ রব্বুল ইজ্জতে তারই ফরিয়াদ কবুল করে। আল্লাহর হাবিবে ফরমাইন, আর যে ব্যক্তি ফরজ ইবাদত করিয়া আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বুল ইজ্জতে সেই বান্দার দুয়ারে কবুল করেন। সুবহানাল্লাহ। দোয়া করতে নমাজ পড়িয়া ফরজ ইবাদত করছি, আর দোয়া করলে আল্লাহর কাছে চকুর পানি আইব। আল্লাহর হাবিবে ফরমাইন, যে ব্যক্তির চোখ বা পানি আইব সে বেহেশতের কিনারা লই লিব, যার চকুর পানি আইতো না সে যেন বুঝিলে যান সে দুজকের কিনারা লই গেছে। নাউযুবিল্লাহ। তাহলে চকুর পানি আর আইতো নাই, দোয়া বেটায় বন্ধ করে দিচ্ছে। খুশ হইব কে? শয়তান খুশ হইব না নিটা? এটা কোন মুসলা আমরা দের আমরা ক্ষতির দিকে নেন না বালার দিকে নেন, এটা আমরা বোঝা দরকার। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবায়ে কেরাম, এই সাহাবায়ে কেরাম রে আল্লাহ নির্বাচিত মানুষ সকল ফাটাইছেন জমিন, এরা বহুত ত্যাগ আছে। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়াওয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানা আবাআহুম আও আবনাআহুম أو إخوانهم أو عشيرتهم أولئك هم